বাসায় আসা গেস্টদেরকে নিয়ে কোথায় ঘুরতে গেলাম, কি খেলাম অ্যান্ড কি করলাম সারাদিন সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। হোপ ইউ অল উইল লাইক দিস ভিডিও। হ্যালো এভরিওয়ান, ইটস মি জান্নাতুল। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমি কিছু সিম্পল বাঙালি খাবার রান্না করেছি উইদিন 30 মিনিটস। সো এটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। আজকের ডেটা শুরু হয়েছে সারপ্রাইজ দিয়ে। হঠাৎ করে ফার্স্টরা আমাদের বাসায় আসলো আর ওদেরকে দেখে আমি অনেক বেশি খুশি হয়েছে। দেন আমরা বাসায় বসে অনেকক্ষণ গল্প করলাম। গল্প করার পর ভাবলাম যে একটু বাইরে যাওয়া যাক। সাডেন প্ল্যান করে আমরা বের হয়ে গেলাম, শুধু আমি, ভাবি, ফারিজ অ্যান্ড জাবিয়ান। দেন দেখলাম এখানে একটা ছোট ইভেন্ট টাইপের হচ্ছে, বেবিদের গালে স্টিকার ড্রয়িং করে দিচ্ছে অনেকেই। মাঝে মাঝে মলে আসলে এরকম ছোটোখাটো জিনিস দেখা যায়। দেন আমি চলে গেলাম ওয়ান অফ মাই ফেভারিট স্টোর লবিসাতে। বেসিক্যালি এই স্টোরটা হচ্ছে জুয়েলারি লাভার্সদের জন্য। আমার তো খুবই ভালো লাগে লবিসাতে আসলে। অ্যান্ড গিয়ে দেখলাম এখানে সেল দিচ্ছে 3 ইয়াররিংস ফর $15। ইয়াররিংসগুলো এত সুন্দর। লবিসাতে যখনই আসি তখনই দেখি ভিড় লেগে থাকে, মানুষ এত বেশি পছন্দ করে লবিসার জিনিস। আমার কাছে লবিসার অনেক কিছুই ভালো লাগে। আমি তো এসে এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করি, বাট ওই দিন অল্প কিছুক্ষণের জন্য আসছিলাম। এখন যেহেতু একটা হিউজ সেল দিচ্ছে, সো আই থিঙ্ক যারা জুয়েলারি পছন্দ করে তাদের একবার হলেও লবিসাতে যাওয়া উচিত। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমাদের মনে হয়েছে উই নিড টু ইট সামথিং। ইন দ্য মিন টাইম আমরা প্ল্যান করলাম কেএফসি খাবো, বাট আনফর্চুনেটলি সেখানে কোনো কেএফসির স্টোরই নাই। দেন আমরা সাডেন প্ল্যান করলাম টেক্সাসের চিকেন খাবো অ্যান্ড আমরা এখন সেখানেই চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, যারা জানে না তাদের জন্য বলছি, টেক্সাস কিন্তু হালাল চিকেন প্রোভাইড করে। সো আমরা যারা মুসলিম আছি তারা নিঃসন্দেহে টেক্সাসের চিকেন খেতে পারবো। দেন অনেক ঘোরাঘুরি করার পর ফাইনালি আমরা টেক্সাস চিকেনের সামনে চলে আসলাম অ্যান্ড আমি লাইনে দাঁড়িয়ে আছি ফর অর্ডার। দেন আমি ভাবছিলাম কোনটা অর্ডার করলে ভালো হবে। এখানে স্পাইসি আছে অ্যান্ড নন স্পাইসি আছে। দেন আমি স্পাইসি নন স্পাইসি মিক্সড করে অর্ডার করে ফেললাম। টেক্সাস চিকেনের পাশে একটা ইন্ডিয়ান শপ ছিল যেখানে তারা চমচা, সিঙ্গারা, তারপর রোল এসব টাইপের জিনিস বিক্রি করে, স্ট্রিট ফুড টাইপের। সো দেখে অনেক বেশি খেতে মন চাচ্ছিল, বাট ফার্স্টে নোটিস করি নাই। বাট শপটা দেখে ভালো লেগেছে, অন্য কোনো সময় আসলে সেখান থেকে খাওয়া যাবে। দেন এখান থেকে আমি ড্রিঙ্কস নিয়ে নিলাম। ইন দ্য মিন টাইম আমাদের খাবারও চলে আসলো। এই চিকেন বক্সটা ছিল স্পাইসি আর চিকেনের সাইজগুলো কিন্তু অনেক বেশি বড় ছিল। আর এটা ছিল বেবিদের জন্য নন স্পাইসি। সাথে ছিল ছোট্ট একটা ব্রেড আর ম্যাশ পটেটো। দেন ফার্স্টে আমরা বেবিদেরকে খাইয়ে দিচ্ছিলাম। আমি যেহেতু একটু স্পাইসি খাবার পছন্দ করি, টেক্সাসের এই স্পাইসি চিকেনটা আমার অনেক বেশি ভালো লেগেছে। দেন খাওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসলাম, যেহেতু এখন বাসায় গিয়ে আমাকে আবার রান্না করতে হবে। যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে, আমার হাজব্যান্ড আর ভাইয়াও বাসায় চলে আসবে। বাসায় গিয়ে আমার প্ল্যান হচ্ছে চট জলদি করে খুবই দ্রুত রান্না করা যায় এমন কিছু রান্না করে ফেলবো। আমি এখন ফিশ বোনা করব, সেজন্য আমি এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়াপাতা কেটে রেখেছি আর অলরেডি আমি ফিশ ফ্রাই বসিয়ে দিয়েছি। ফিশটা যখন ফ্রাই হয়ে গেছে আমি ওই ফ্যানটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া এগুলো সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ইন দ্য মিন টাইম আমি আমার হাতের স্পেশাল একটা ভর্তা বানিয়ে ফেললাম। এই ভর্তাটা সবাই অনেক বেশি পছন্দ করে। দেন ডালও রান্না করে ফেললাম। 30 মিনিটসের মধ্যে সব রান্না শেষ করে ফেললাম অ্যান্ড সবাই সুন্দর করে খেতে পেরেছে একদম রাইট টাইমে। যদিও সিম্পল, বাট সবাই খুবই পছন্দ করেছে। ইপু ভাবি আসাতে অনেক ভালো লেগেছে। আমরা একটা সুন্দর টাইম স্পেন্ড করেছি, অনেকক্ষণ গল্প করেছি। অন্যদিকে ফারিজা, জাবিয়ানও অনেক সুন্দর করে খেলছিল। খুবই ভালো ছিল আজকের দিনটা। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।